যীশু খ্রিস্টের বিশ্বাসের গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি আমাদের মনে করিয়ে দেন যে ঈশ্বর সর্বদা আমাদের পাশে রয়েছেন এবং আমাদের দুঃখের সময় আমাদের সমর্থন করবেন। প্রভু যীশু খ্রিস্ট বলেন, আমরা আমাদের প্রতিবেশীদের ভালোবাসা ও সাহায্য করতে হবে। এই ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে আমরা নিজেদের দুঃখ থেকে মুক্তি পেতে পারি এবং অন্যদের সাহায্য করতে গিয়ে নিজেদের মনকে আমরা শান্ত করতে পারি। এছাড়া প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের দুঃখের সময় সান্ত্বনা ও শক্তি পেতে পারি। আমরা যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি এবং তার উপদেশ আমরা মেনে চলি, তাহলে আমরা আমাদের দুঃখ কাটিয়ে উঠতে পারব এবং আমাদের জীবনে শান্তি ও আনন্দ আমরা পেতে পারি। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন। ধন্য সেই লোকেরা যারা শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে নতুনভাবে সান্ত্বনা পাবে। ঈশ্বর তাদের ভগ্ন হৃদয় সারিয়ে তুলেছেন এবং তাদের ক্ষতের শুশ্রূষা করেছিলেন। কিন্তু প্রভুতে বিশ্বাসী লোকরা ঈগল পাখির নতুন ডানা গজানোর মতো আবার শক্তিশালী হয়ে ওঠে। এই সব লোকরা শত দৌড়ালেও দুর্বল হয় না ও ক্লান্ত হয়ে পড়ে না। যখন ঈশ্বর ক্রুদ্ধ ছিলেন, তখন মৃত্যু ছিল তার সিদ্ধান্ত, কিন্তু তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে দিয়েছেন জীবন। রাত্রে আমি লুটিয়ে পড়ে কাঁদি, পরদিন সকালে আমি আনন্দে গান গাই। আমরা জানি যে সব কিছুতে তিনি তাদের মঙ্গলের জন্য কাজ করেন, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার সংকল্প অনুসারে আহুত। ঈশ্বর যিনি তোমাদের মধ্যে আশার সঞ্চার করেন, তার উপর প্রত্যাশা তোমাদের সকলকে আনন্দ ও শান্তিতে ভরপুর করুক। তাহলে পবিত্র আত্মার শক্তিতে তোমাদের আশা আরো উপচে পড়বে। বস্তুত আমাদের এই দুঃখ কষ্ট সাময়িক মাত্র। সাময়িক এই কষ্টভোগ আমাদের জীবনে নিয়ে আসবে শ্রেষ্ঠ শাশ্বত মহিমা, যা আমাদের দুঃখ কষ্টের সঙ্গে তুলনার যোগ্য নয়। তাই যা দেখা যায় তার দিকে লক্ষ্য না করে, বরং যা যা দৃশ্যের অতীত তার উপরে আমরা দৃষ্টি নিবদ্ধ করি। যা যা দৃশ্যমানা তা তো অল্পকাল স্থায়ী, কিন্তু যা যা দৃশ্যাতীত তা চিরস্থায়ী। মনে রেখো, আমি তোমাকে শক্তিমান ও সাহসী হতে বলেছি। তাই বলছি, তুমি ভয় পেও না। তুমি যেখানেই যাও, প্রভু তোমার ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন। এমনকি যদি আমি গাঢ় অন্ধকারময় কোনো উপত্যকা দিয়ে হেঁটে যাই, আমি কোনো বিপদের দ্বারা ভীত হব না। কেন? কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন। প্রভু আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয় এবং নিরাপদে রাখে। কোনো ব্যক্তি যখন বীজ বনে, তখন হয়তো সে বিমর্ষ থাকে, কিন্তু যখন সে ফসল সংগ্রহ করে, তখন সে খুশি হয়। যখন সে জমিতে বীজ বয়ে নিয়ে যায়, তখন সে কাঁদতে পারে, কিন্তু যখন সে
ফসল সংগ্রহ করে, তখন সে খুশি হয়। যখন সে জমিতে বীজ বয়ে নিয়ে যায়, তখন সে কাঁদতে পারে। কিন্তু যখন সে শস্য ঘরে তোলে, তখন সে খুশি হবে আর উল্লাসে সে চিৎকার করবে। তোমাদের আচার ব্যবহার ধনাশক্তি বিহীন হোক, তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকো, কারণ তিনি বলেছেন, আমি তোমাকে কখনো ত্যাগ করব না, আমি কখনো তোমাকে ছেড়ে চলে যাব না। তাই আমরা সাহসের সঙ্গে বলতে পারি, প্রভু এই আমার সহায়, আমি ভয় করব না। মানুষ আমার কি করতে পারে? হে লোক সকল, সর্বদা ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। তোমাদের সব সমস্যা ঈশ্বরকে বলো। ঈশ্বরই আমাদের নিরাপদ আশ্রয়স্থল। সব সময় আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ তোমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত, তাদের বিষয়ে এটাই ঈশ্বরের ইচ্ছা। কেন আমি এত দুঃখিত হব? কেন আমি অবসন্ন হব? আমাকে প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। আমি তবুও তার প্রশংসা করবার একটা সুযোগ পাব। তিনি আমায় রক্ষা করবেন। ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো, নিজের জ্ঞানের উপর নির্ভর করো না। তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে তুমি স্মরণ করবে, তাহলেই তিনি তোমাকে সাহায্য করবেন। ঈশ্বর আমাদের আশ্রয় এবং আমাদের শক্তির উৎস। সমস্যার সময় তার মধ্যেই আমরা সব সাহায্য খুঁজে পাব। তাই যখন ভূমিকম্প হয়, যখন পর্বত ভেঙে সমুদ্রে পড়ে যায়, তখন আমরা ভয় পাই না। যখন সমুদ্র উত্তাল হয়ে ওঠে আর গর্জন করে এবং পর্বত যখন কেঁপে ওঠে, তখন আমরা ভয় পাই না। প্রভু, যেসব লোকরা আপনার উপর নির্ভর করে এবং আপনার উপর আস্থা রাখে, তাদের প্রকৃত শান্তি দিন প্রভু। সদা সর্বদা প্রভুকে বিশ্বাস করো। তিনি তোমাদের চিরকালের নিরাপদ আশ্রয়স্থল। আমিন, আমিন, আমিন।